নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাতের রেখায় কিছু অশুভ চিহ্ন, সেই চিহ্নগুলো থাকলে তার কি ফল এবং তার থেকে প্রতিকার কিভাবে পাবেন, তার থেকে মুক্তি কি করে পাবেন এবং তার প্রতিকার, এটা আমি আজকে জানাবো। দেখুন, হাতের রেখায় সবচেয়ে যে খারাপ, আমার ব্যক্তিগত মতে সবচেয়ে যে খারাপ প্রভাব দেয় সেটি হলো এই যে রবি স্থান, এই রবি স্থানে এরকম করে ক্রস চিহ্ন, রবি স্থানে এরকম কাটা চিহ্ন মানুষকে জীবনে কোনো দিন উন্নতি করতে দেয় না। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি, হাতে অন্য সব ভালো ভালো চিহ্ন আছে, কিন্তু এই রবি স্থানে এই ক্রস চিহ্ন থাকার কারণে সেই চিহ্নগুলোর প্রভাব কিন্তু তিনি পাননি এবং তার জীবনে যতটা উন্নতি করার দরকার ছিল তিনি কিন্তু ততটা উন্নতি করতে পারেননি। এই রবি স্থানে ক্রস খুবই খারাপ ফল দিয়ে থাকে। আরেকটি চিহ্ন বলছি, শনিতে এইরমভাবে আড়ি রেখা, শনিতে যদি আড়ি রেখা থাকে তাহলে কিন্তু হওয়া কাজ কিন্তু আটকে যায়, একবারে কোনো কাজ হতে চায় না। এবং এই আড়ি রেখার সঙ্গে যদি রম্বস ধারণ করে তাহলে কিন্তু সেটি আরও খারাপ ফল দিয়ে থাকে। দেখুন, আরেকটি খারাপ চিহ্ন হলো রবির ক্ষেত্রে এরকম জপ চিহ্ন। দেখুন, এই জপ চিহ্ন রবির ক্ষেত্রে থাকলে তা অত্যাধিক খারাপ চিহ্ন, খারাপ ফল দিয়ে থাকে। আপনারা জপ চিহ্ন এবং ফিস চিহ্নের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবেন না, এটি কিন্তু ফিস চিহ্ন, এটি কিন্তু জপ চিহ্ন। রবির ক্ষেত্রে এই জপ চিহ্ন কিন্তু খুব খারাপ ফল দিয়ে থাকে। আরেকটি চিহ্ন হলো বুধের ক্ষেত্রে এরকম ক্রস চিহ্ন, খুবই খারাপ ফল দিয়ে থাকে। চন্দ্রের ক্ষেত্রে এরকম ক্রস চিহ্ন মানুষের মেন্টাল ডিপ্রেশন বাড়িয়ে দেয়, মানুষের মানসিক চঞ্চলতা বাড়িয়ে দেয়। এবং এই যে মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন, মঙ্গলের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে মানুষ ঝামেলা, আইনি ঝামেলা, কোর্ট কাচারি ইত্যাদির সঙ্গে জড়িয়ে পড়ে। এবং এই যে আপনারা ক্ষেত্রটিকে দেখছেন, যেটাকে আমরা নিম্নমঙ্গল বা রাহুর ক্ষেত্র বলে থাকি, এই ক্ষেত্র থেকে যদি কোনো রেখা এইভাবে এসে এই ক্ষেত্রে যায় বা এইভাবে এসে এই ক্ষেত্রে যায় বা এইভাবে এসে এই ক্ষেত্রে যায়, এইখান থেকে যদি কোনো রেখা এই আয়ুরেখা এবং শিরোরেখাকে ক্রস করে তাহলে কিন্তু সেটি খুব খারাপ ফল দেয় বলে আমরা ধরে রাখি। সেই সময় জাতকের অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় আঘাত, যদি কোনো রেখা যদি এইভাবে আয়ুরেখাকে ছেদ করে শিরোরেখা বা মস্তিষ্ক রেখাকে ছেদ করে যায়, তাহলে কিন্তু আমরা দুর্ঘটনায় মাথায় চোট পাওয়ার বিষয়ে বলে থাকি। এবং আরও যে খারাপ চিহ্নগুলো হলো, সেটা শুক্রের ক্ষেত্রে একাধিক জাল চিহ্ন, একাধিক জাল চিহ্ন এভাবে হলে কিন্তু আমরা কিন্তু সেগুলোকে খারাপ বলে থাকি। এই যে খারাপ চিহ্নগুলো আমি বললাম, এ থেকে প্রতিকারের উপায় কী? দেখুন, অনেক জ্যোতিষ দেখেছি তারা বলে যে আপনারা অমুক রত্ন ধারণ করুন, অমুক স্টোন ধারণ করুন, কিন্তু আমি কিন্তু কোনো স্টোন ধারণ করার পক্ষপাতী না। আপনি স্টোন অবশ্যই ধারণ করুন যদি আপনার আর্থিক সামর্থ্য থাকে তবে, যদি আপনার আর্থিক সামর্থ্য না থাকে, স্টোন ধারণ করার থেকেও কিন্তু সবচেয়ে ভালো ফল দেয় ঈশ্বরের নাম জপ করা। দেখুন, যাদের এই শনির ক্ষেত্রে খারাপ চিহ্ন থাকে, মঙ্গলের ক্ষেত্রে খারাপ চিহ্ন থাকে, তারা কিন্তু অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। যাদের এই চিহ্নটি আছে, এই তিনটি চিহ্ন
শনির ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে, এই 3টি চিহ্নের জন্য এর রেমেডি পেতে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। যাদের রবিতে এই চিহ্নটি আছে, রবির ক্ষেত্রে কস, তারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে তামার পাত্রে সূর্যদেবকে জল অর্পণ করুন। সেই জলের মধ্যে একটি জবা ফুল দিয়ে জল অর্পণ করুন, কিন্তু জল অর্পণ করার সময় দেখবেন সেই জল যেন নিজের পায়ে না পড়ে। যদি আপনারা ছাদ থেকে জল অর্পণ করেন, তাহলে কোনো একটি তুলসী গাছের মধ্যে সেই জলটি অর্পণ করুন। একটি টবের মধ্যে তুলসী গাছ আপনারা স্থাপন করে তার মধ্যে আপনারা যদি জল অর্পণ করেন, তাহলে কিন্তু অর্পণ করা হলো এবং সেটি আপনার পায়েও পড়ল না। এইবার দেখুন, যেসব জাতকের এই বুধের ক্ষেত্র খারাপ, ঠিক আছে, যারা এই বুধের ক্ষেত্র খারাপ, ঠিক আছে, তারা একটু সবুজ বস্ত্র পরিধান করুন। ঠিক আছে, আপনারা একটু গণপতির আরাধনা করুন, এইসব জিনিসগুলো কিন্তু করতে পারেন। তুলসী মন্দিরে আপনারা জল অর্পণ করুন। যাদের বৃহস্পতির ক্ষেত্র খারাপ, তারা গুরুজনকে একটু সম্মান দিন। যেসব দুস্থ লোক আছে, বিভিন্ন আমরা ভিক্ষুক দেখি, তাদের আপনারা একটু সাহায্য করুন। এইসব জিনিসগুলো করুন, দেখবেন গুরু খুব ভালো হয়ে যাবে। মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মানুষকে সাহায্য করুন, গুরুজনদের সম্মান করুন, গুরুজনদের প্রণাম করুন, ঠিক আছে, বাবা মায়ের সেবা করুন। এই জায়গাটায় কিন্তু খুব ভালো ফল পাওয়া যায়। এই জায়গার জন্য কিন্তু আপনার কালো পিঁপড়েকে খাওয়ালে কিন্তু, এখানে যাদের এই রাহুর ক্ষেত্রে, যাদের এই কেতুর ক্ষেত্রে খারাপ আছে, তারা কিন্তু কালো পিঁপড়েকে চিনি বা গুড় বা তাল মিছরি এগুলো কিন্তু খাওয়াতে পারেন। কালো পিঁপড়ে, কালো যে ডেও পিঁপড়ে আমরা বলি, বা কালো যে পিঁপড়েগুলো সুড়সুড়ি পিঁপড়ে, যেগুলো আমাদের গায়ে উঠলে সুড়সুড়ি লাগে, সেই পিঁপড়েকে কিন্তু গুড় খাওয়াতে পারেন। এইখানে সমস্যার জন্য কালো কুকুরকে আপনারা যদি খাওয়ান, তাহলেও কিন্তু ভালো ফল দেয়। এবং সামগ্রিকভাবে যদি বলে থাকি, যে কোনো গ্রহের সমস্যা কাটাতে আপনারা বাড়িতে অ্যাকোরিয়াম রাখতে পারেন। অ্যাকোরিয়ামে মাছকে নিয়মিত খাবার দিলে সব ধরনের কিন্তু গ্রহের দোষ কেটে যায়। এটি কিন্তু খুব ভালো রেমেডি। ধন্যবাদ।